হাই ফ্রেন্ডস, আমি অভিজিৎ। এক্সাম নলেজ বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই তোমরা ভালো আছো। আমার এই ভিডিওগুলোকে তোমরা দেখছো এবং তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো এবং সেগুলোকে রিভাইজ করছো। আমার এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তোমরা ভিডিওগুলোকে খুব ভালো করে দেখবে এবং খাতায় নোট করে নেবে। প্রথমে তোমরা দেখবে টেন্সটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। আমার 4টে ভিডিও প্লে লিস্ট তৈরি করে দিয়েছি আমি, 4টে ভিডিও তোমরা দেখবে। তারপরে তোমরা ভয়েস চেঞ্জের রুলস, যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলোকে তোমরা, যে 8টা রুলস রয়েছে সেই 8টা রুলসকে তোমরা ভালো করে দেখবে, ভালো করে। অ্যাক্টিভ টু প্যাসিভ যে রুলস, অ্যাক্টিভ ভয়েসের রুলস কোনগুলো, তোমাদের যে টেন্সের যে রুলস সেগুলোকে অ্যাক্টিভ ভয়েসের রুলস বলা হয়, এবং প্যাসিভের যে রুলস কোনগুলো সেগুলো আমি রুলসগুলোকে লিখিয়ে দিয়েছি টেন্স ওয়াইজ। তাহলে সেই রুলসগুলোকে তোমরা দেখবে। সেকেন্ডলি, এই রুলস এবং টেন্স এই ভিডিওগুলো দেখে তারপরে তোমরা এই ভয়েসের প্র্যাকটিস সেট করতে আসবে, না হলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আশা করি এই ভিডিওটা তোমাদের সবার কাজে লাগবে, স্কুল থেকে শুরু করে একদম কলেজ লাইফ, এবং তারপরে তোমাদের যে গভর্নমেন্টের প্রিপারেশান নিচ্ছ তোমরা, গভর্নমেন্ট জবসের, সেই প্রিপারেশানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে এই ভিডিওটা। আশা করি তোমরা দেখবে একদম শেষ পর্যন্ত, তাহলে তোমাদের কাজে আসবে। চলে আসি প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো। প্রথম কোশ্চেন রয়েছে, রাম হেল্পস মি। রাম হেল্পস মি, প্রথমে কি কাজ আমাদের? প্রথমে দেখতে হবে এটা কোন টেন্সে পড়েছে। কোন টেন্সে পড়েছে তোমরা বুঝতেই পারছো। সাবজেক্ট রয়েছে প্রথমে, প্লাস ভার্বের হেল্পটা ভার্বের 1 নম্বর, সাথে এস বা ইএস, প্লাস অবজেক্ট। তাহলে কোন টেন্স? এটা আমাদের A1 পড়েছে। তাহলে A1 যদি আমাদের পড়ে থাকে, টেন্সে A1 পড়ে থাকলে তোমাদের এটা আমাদের A1 সূত্র কি লেখানো ছিল? প্যাসিভে। আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে এটা কি ভয়েসে রয়েছে? আমাদের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাহলে তোমাদের যদি প্যাসিভ ভয়েসে করো তাহলে এর সূত্র কি রয়েছে? প্রথমে সূত্র রয়েছে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই সূত্র অনুযায়ী তোমরা বসিয়ে দিলেই তোমাদের কমপ্লিট ভয়েস চেঞ্জ। তাহলে এই সূত্র অনুযায়ী বসাও। প্রথমে অবজেক্ট কি? মি। তাহলে মি থাকলে কি লিখতে হয়? আমি করে দিয়েছি প্রোনাউন চেঞ্জ। মি থাকলে আই বসে গেল, মির পরিবর্তে কি বসলো? আই। এটা অবজেক্ট প্রথমে আসবে, যে সূত্র। তাহলে মির পরিবর্তে আই থাকলে মি থাকলে আই, এটা চেঞ্জ হবে সব সময়। তারপরে অ্যামিজারের মধ্যে এর পরে কি বসে? এম বসে। করিয়ে দিয়েছি তোমাদের টেন্সের 4র্থ ভিডিও, তোমরা দেখে আসবে। তারপরে কি? এম বসলো। V3 বসতে হবে। ভার্বের 1 নম্বরের সঙ্গে ইডি যুক্ত করে দিলে অনেক ক্ষেত্রে V3 হয়ে যায়। তাহলে হেল্পড। এগুলো মুখস্থ করতে হবে তোমাদের, V1 V2 V3 হেল্পড। তারপরে কি? সূত্র অনুযায়ী বাই, আই অ্যাম হেল্পড বাই, সাবজেক্ট বসবে সূত্র অনুযায়ী। সাবজেক্ট কী আছে? রাম। তাহলে রাম। এইভাবে তোমাদেরকে সূত্র, অ্যাক্টিভের, তোমরা সূত্রগুলো জানোই, টেন্সের যে রুলস সেটা অ্যাক্টিভের সূত্র, প্যাসিভের সূত্রগুলোকে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, যেটা আমি তোমাদের ভিডিওতে করিয়ে দিয়েছি। সেই বারবার করে মুখস্থ করবে, না হলে একবার করলে মনে থাকবে না তোমাদের। এরপর আসি 2 নম্বরে দেখো কি রয়েছে। শি 2 নম্বরে, শি লাভস মিউজিক। তাহলে এটা কোন টেন্স? আবার বুঝতে পারছো, এস বাই এস যুক্ত আছে, এইটুকু দেখলেই বুঝতে পারবে তোমরা কোন টেন্স। একটা টেন্সেই থাকে এস বাই এস যোগ। তাহলে কোন টেন্সে থাকে? সবসময় A1 থাকে। তাহলে A1 সূত্র অ্যাপ্লাই করে দাও। A1 সূত্র অনুযায়ী প্রথমে কী ছিল? অবজেক্ট। তাহলে অবজেক্ট আসবে মিউজিক। তারপরে অ্যামিজারের মধ্যে মিউজিক ইজ। এবার লাভের 3 নম্বর কি? লাভড। তারপরে বাই বসবে একটা,
তারপরে অবজেক্ট ভার্বে সি থাকলে কি বসে, হার বসে, করিয়ে দিয়েছি। ব্যাস, এইভাবে তোমরা করবে। এরপর 3 নম্বর দেখো কি রয়েছে, শি ইজ রাইটিং এ লেটার। তাহলে কি করবে, এটা কোন টেন্সে, অ্যামিজার এর সঙ্গে ভার্বের আইএনজি, কোন টেন্স, ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অ্যামিজার। এটা সবসময় A2-তে। A2 সূত্র কি তোমাদেরকে করিয়ে দিয়েছি। A2 সূত্র কি বলে আমাদের, প্রথমে কি আসবে, অবজেক্ট আসবে প্লাস অ্যামিজারের মধ্যে একটা আসবে, অ্যামিজার প্লাস বিং আসবে একটা, প্লাস ভিতরে আসবে, প্লাস বাই আসবে, প্লাস সাবজেক্ট আসবে। তোমরা এই রুলসগুলোকে অবশ্যই দেখে আসবে, না হলে কিন্তু অসুবিধা হবে তোমাদের। তাহলে এই সূত্র অনুযায়ী বসাবো। প্রথমে অবজেক্ট কি আছে আমাদের, অবজেক্ট প্রথমে দেখো, এখানে দেখো অবজেক্ট রয়েছে কি, এ লেটার। তাহলে এ লেটারটা আগে আসবে, এ লেটার, তারপরে অ্যামিজারের মধ্যে একটা আসবে, ইজ আসবে, এ লেটার একটা চিঠি, তার মানে ইজ সিঙ্গুলার। তারপর কি আছে, বিং, BEING, বিং প্লাস V3, রাইটের V3 কি, রিটেন, এ লেটার ইজ বিং রিটেন। তারপরে একটা বাই, তারপরে কি আসবে, সাবজেক্ট হি আছে, তাহলে হার। বুঝতে পারলে, একদম সহজ তোমাদের ভয়েস চেঞ্জ। তোমরা যদি একটু ভালো করে কেউ বোঝাতে পারে, সেরকম টিচারের কাছে যদি তোমরা পড়ে থাকো, তাহলে ভয়েস চেঞ্জ আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আমি যেগুলো করাচ্ছি সেগুলো একদমই বেসিক লেভেলের, এগুলো ক্লাস 7, 8, 9-এর ছেলেমেয়েরাও পারবে। অনেকে ভালো করে প্রিপারেশান নিতে পারেনি ছোটোবেলায় যখন ক্লাসে পড়তো, টিচার সেইভাবে হয়তো পায়নি অনেকে, এখন তাদের শেখার প্রয়োজন হচ্ছে, গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছে তারা, ওই জন্য তাদের একদম বেসিক থেকে আমি এখানে করিয়ে দিচ্ছি। অ্যাডভান্স লেভেলে তোমাদের আসবে এর পরবর্তীতে, যখন আমি করাবো তোমাদের অ্যাডভান্স লেভেলের গ্রামার, তখন এইগুলো আগে না পারলে, দেখো এইগুলো যদি তুমি না পারো তাহলে অ্যাডভান্স লেভেল করানো তোমাদের ফালতু, কিছুই বুঝতে পারবে না। তাই এগুলোকে আগে শিখতে হবে। আর যারা পারো এগুলো, তাদের এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। দেখো 4 নম্বর কি রয়েছে, শি রোট এ লেটার। শি রোট এ লেটার, তাহলে এটা কোন টেন্স, শি সাবজেক্ট, V2 অবজেক্ট। তাহলে এটা বোঝাই যাচ্ছে কি কোন টেন্সের সূত্র পড়েছে তোমাদের, এটা B1-এ পড়েছে, মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভের সূত্র কি করিয়েছিলাম তোমাদের, যদি প্যাসিভে হয় তখন কি করতে হবে, দেখো সব সূত্রগুলো তো লিখে দেওয়া আমার সম্ভব নয়, লেন্দি হয়ে যাবে ভিডিওটা, তাই আমি করিয়ে দিয়েছি, তোমরা ভিডিওগুলো দেখে আসবে যে পাস্ট ইনডেফিনাইট বা B1-এর সূত্রটা কি রয়েছে প্যাসিভের। আমি জাস্ট এই 4 নম্বরটাই করিয়ে দিচ্ছি, আর আমি সূত্রগুলো লিখে দেবো না, ডাইরেক্ট করাবো তোমাদের। তাহলে প্রথমে কি আসবে, অবজেক্ট প্লাস ওয়াজ, ওয়ারের মধ্যে একটা আসবে, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। সূত্রটা আমি করিয়ে দিয়েছি, তোমরা দেখে আসবে। তাহলে এই সূত্র অনুযায়ী বসাও, এ লেটার ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ওয়াজ, আর বাকি ক্ষেত্রে প্লুরাল বোঝালে ওয়ার বসে। তাহলে ওয়াজ, V3 কি আছে, রিটেন, বাই সি থাকলে কি বসে, হার। ব্যাস, একদমই সহজ, ইজি। দেখো 5 নম্বরেরটা কি রয়েছে, 5 নম্বর তোমাদের হি 5 নম্বর, হি উইল
রাইট ইউ উইল রাইট এ লেটার। তাহলে কি করবে এটা, এটা কোন টেন্স আগে তোমাদের ধরতে হবে। প্রথমে কি রয়েছে, সাবজেক্ট শ্যাল উইল প্লাস শ্যাল উইলের মধ্যে রয়েছে শ্যাল উইল প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট শ্যাল উইল প্লাস ভার্বের 1 নম্বর প্লাস অবজেক্ট, কোন টেন্স তোমাদের C1। তাহলে এটা C1-এ পড়েছে বা ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার ইনডেফিনিটের তোমাদের সূত্র কি করিয়েছি আমি, সূত্র কি আছে, সূত্রটা তোমরা দেখবে, তোমাদের এটা টাস্ক দেওয়া থাকলো, আমি আর সূত্রটা বলবো না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে কি হবে, এ লেটার উইল বি রিটেন বাই হিম। তাহলে হি রয়েছে, হিম আসবে লাস্ট, এ লেটার ইজ রিটেন বাই হিম। দেখো 6 নম্বরেরটা কি রয়েছে, দে হ্যাড ক্লিন দ্য রুম। তাহলে এখানে তোমাদের দেখতে হবে সাবজেক্ট কোনটা, দে, সাবজেক্ট হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে কোন টেন্স, এটা B3-তে পড়েছে। তাহলে এটা যদি চেঞ্জ করতে হয় কি করতে হবে আমাদের, এটাকে প্যাসিভে করতে গেলে আমাদের দ্য রুম প্রথমে আসবে, দ্য রুম হ্যাড বিন ক্লিনড বাই দেম। দে থাকলে দেম আসে, প্যাসিভে হয়ে গেল এটা। দেখো 7 নম্বরেরটা কি বলেছে, দে হ্যাভ বিল্ট এ হাউস। তাহলে দে সাবজেক্ট হ্যাভ সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, কোন টেন্স, এটা তোমাদের A3-তে পড়েছে। তাহলে A3-তে যদি থাকে কোনো সেন্টেন্স, তাহলে আমাদের প্যাসিভে করতে গেলে কি সূত্র রয়েছে, সূত্রটা তোমরা দেখে নেবে, আমি জাস্ট করিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে এ হাউস আসবে, এ হাউস has been built by them। দেখো পরেরটা 8 নম্বরেরটা কি রয়েছে, হি হ্যাড ওপেন্ড দ্য ডোর। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, হি, সাবজেক্ট হচ্ছে হি, হ্যাড সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে এটা কোন টেন্স তোমাদের B3। তাহলে B3-র অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কী করতে হয়, প্রথমে কী করতে হবে, দ্য ডোর আসবে, দ্য ডোর, এবার হ্যাড বিন ওপেন্ড বাই হিম, হয়ে গেল প্যাসিভে, দ্য ডোর হ্যাড বিন ওপেন্ড বাই হিম। 9 নম্বর কি বলছে দেখো, আই হ্যাড বট এ পেন। আই হ্যাড বট এ পেন। তাহলে এখানে সাবজেক্ট আই প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। তাহলে সেমভাবে এটা করতে হবে, কি করতে হবে, এ পেন হ্যাড বিন বট বাই মি। তারপরে নেক্সট 10 নম্বরটা কি রয়েছে, দেখো 10 নম্বরেরটা রয়েছে দে উইল ওপেন দ্য ডোর। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস
V1 প্লাস অবজেক্ট। তাহলে এটা তোমাদের কোন টেন্সে? এটা C1-এ পড়েছে, C1। তাহলে C1-এর সূত্র কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে কি করতে হবে? এই সূত্র অনুযায়ী কনভার্ট করলে প্রথমে তোমাদের আসবে দ্য ডোর will be opened by them. The door will be opened by them হয়ে গেল প্যাসিভে। সবশেষে বলবো, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশানটাকে অন করে রেখো। তাহলে আমি যখনই তোমাদের সামনে নতুন নতুন ভিডিও আনবো, তোমরা অনায়াসেই সেই ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে। এবং চ্যানেলটাকে ছড়িয়ে দিও সবার মাঝে, তোমার বন্ধুদের, যাতে তারা উপকৃত হয় ভিডিওগুলো দেখে। এক্সাম নলেজ বাংলা তোমাদের সবসময় সঙ্গে রয়েছে আমি। তোমরা এর পরবর্তীতে আমাদের ভিডিওগুলো, জিকে রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো পাবে। জিকে রিলেটেড, জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এই সমস্ত ভিডিওগুলো তোমাদের WBP KP সহ বিভিন্ন ধরনের গভর্নমেন্ট জবের যে সমস্ত জিকেগুলো রয়েছে সেগুলোকে আমি এক এক করে টপিক ওয়াইজ তোমাদেরকে পোস্ট করতে থাকবো। তোমরা আগে ইংলিশটা, যেখানে তোমাদের দুর্বলতা সবথেকে বেশি, ইংলিশের যে জিনিসগুলো রয়েছে সেগুলো আগে করে নাও, তারপরে আমি তোমাদের জিকে রিলেটেড জিনিসগুলো করাবো। আর এই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে, আবার বলছি, সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ধন্যবাদ।